ওদিকে সাপ। আজকে অনেক দিন পর গ্রামে এসে ইচ্ছা মতো আলু কুড়ালাম। আর এই গ্রামের পরিবেশটা মাশাআল্লাহ এত সুন্দর। বাবার বাড়ি আসলেই আমি এই গ্রামটাতে এসে একবার হলেও ঘুরে যাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু ফাহিমের জন্য ঈদ উপলক্ষে শপিংও করে ফেলেছি। আজকে আমি ফাহিমের জন্য 2টা প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি কিনেছি। আর এই পাঞ্জাবির প্রাইস গুলোও কিন্তু মোটামুটি এক্সপেন্সিভ। যেহেতু ঈদের দিন ফাহিম নামাজে এই পাঞ্জাবি গুলো পরবে, তাই আমি এইবার চেয়েছি একটু কোয়ালিটি ফুল পাঞ্জাবি দেওয়ার জন্য। তো এখন বাবার বাসা থেকে চলে যাচ্ছি আমাদের বিলে। এখন কিন্তু প্রতিটা বিলেই আলু চাষ হচ্ছে, তো এই আলু চাষ দেখার জন্য আজকে আমরা চলে যাচ্ছি। আর এই হচ্ছে আমার গিফট দেয়া এম্পায়ারের পাঞ্জাবি। মাশাআল্লাহ ফাহিমকে আজকে কিন্তু অনেক সুন্দর লাগছে। ক্যামেরাতে হয়তোবা খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর এটা ছিল কফি পার্পল টাইপ একটা কালার, এটাতেও কিন্তু ফাহিমকে বেশ ভালোই মানিয়েছে। এরপর আমরা এই নতুন নতুন আউটফিট পরেই কিন্তু চলে যাই আলু খেতে। ছোটবেলা থেকেই আমার কাছে এরকম আলু কুড়াতে অনেক বেশি ভালো লাগতো, তাই আজকে বিলে এসে মন খুলে ইচ্ছা মতো আলু কুড়িয়ে নিয়েছি। এই আলু কুড়াতে কুড়াতে পুরো বোলটাই কিন্তু আজকে আমরা আলু দিয়ে ভরে ফেলেছি। আর এই বোলের ওয়েটটা এত বেশি হেভি ছিল যে কি আর বলবো। এখানে প্রায় 7 থেকে 8 কেজির মতো আলু হবে এবং এগুলার ওজন অনেক বেশি ছিল। যারা খেতে খামারে কাজ করে থাকে তারা কিন্তু অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকে। আপনারাই দেখেন এই আলুগুলো কুড়ানো কতটাই না কষ্ট হয়েছে, তাই না? আর এই হচ্ছে আলু গাছ, এগুলার গোড়াতেই কিন্তু আলু হয়ে থাকে। এছাড়াও আজকে বিলে কিন্তু জায়গায় জায়গায় লাউ শাক লাগানো ছিল। এখানে কিন্তু সব খাবারই একেবারে অর্গানিক, একেবারে টাটকা ফ্রেশ যেটাকে বলে। এই যে এগুলো হইতাছে হেঁচি শাক, এগুলা খাইতে যে কি মজা, অনেক মজা এই শাকগুলা। আমি ছোটবেলা অনেক খাইতাম আর কি, কিন্তু এখন বাসায় ফাইম এগুলো আনে না। আর এগুলো আনবেই বা কিভাবে, শহর এগুলা তেমন একটা পাওয়া যায় না। তো আজকে শাক তুলতে তুলতে প্রায় অনেকগুলো শাক তুলে ফেলি। এরপর চলে যাই গাজরার বাগানে। এই গাজরার গুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আর এদিকে ফাহিম শখ করে আমার চুলে গাজরা লাগিয়ে দিচ্ছিল, ওর কাছে নাকি এটা করতে অনেক বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে আমাদের এই গ্রামটা কিন্তু আসলেই সুন্দর, সব জায়গায় কিন্তু সবকিছু দিয়ে একেবারে পরিপূর্ণ মাশাআল্লাহ। আজকে কিন্তু অনেক দিন পর ফাহিমের সাথে মন খুলে ঘুরেছি। আসলে এরকম প্রকৃতি, এরকম সৌন্দর্য পরিবেশ আমাদের ঢাকা শহরে কিন্তু খুব কমই পাওয়া যায়। এখানে আমি যখনই আসি তখনই আমার কাছে বেশ ভালো লাগে। আমি সবসময় বাবার বাড়ি আসলেই কিন্তু এই সুন্দর গ্রামটাতে সবসময় আসি, কারণ আমাদের বাসা থেকে এটা একদমই কাছে। যাই হোক, দেখতে দেখতে এই লরি গাড়িটা এসে পড়ে। যেহেতু এখানকার রাস্তাঘাট অনেক বেশি ন্যারো, তো এর জন্য আমাদের গাড়িটাকে সাইড করতেও অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। যাই হোক, সামহাও পরবর্তীতে এটা কোনো রকম ম্যানেজ করা হয়। এরপর ধীরে ধীরে দোনোটা লরি গাড়ি কিন্তু সুন্দর করে চলে যায়। কিন্তু আজকে গাড়িতে উঠার আগে ফাহিম আমার সাথে একটা ঝামেলা করে ফেলে, আর সেটা হচ্ছে কি এডিটা গাড়িতে ঢুকা যাবো না মুস্কান? আরে এগুলো শাকারি রান্না করব। আরে কি রান্না করবো? এডি গাড়িতে না ঢুকা যাবো, রিকশা দেখো যাও। আরে না 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 না, এডি না ঢুকা যাবো না, তোমার ঢুকতে না তুমি। কি হইছে, এটা পলিথিনে পড়ে না 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 না, বলছি না আমি শাক নিমই না গাড়ি দিয়া। এই পুরো গাড়ি নষ্ট আচ্ছা, আমি এদিকে ভিতরে বই আছি। করতে দিব না, লক করে রাখছি তো। দরজাটা খুলো না। না না না, এই যে এসি বাতাস বার হইছে, গরম লাগতেছে, লাগাই দিলাম। উঠবা গাড়িতে? এটা বলে কিছু না না না,